বহু বছর ধরে রমাদি মানে সুচিত্রা সেনকে কাছ থেকে দেখেছেন চিকিৎসক ডাক্তার সুশোভন বন্দ্যোপাধ্যায়। তিনি ভারতের 1 টাকার ডাক্তার নামেও পরিচিত। দাশগুপ্ত পরিবারের পারিবারিক চিকিৎসক ছিলেন তিনি। তাঁর স্মৃতিতে উঠে এলো শান্তিনিকেতনে থাকাকালীন সুচিত্রা সেনের জীবনের নানান ঘটনার কথা। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। শান্তিনিকেতনে আমার আর কেউ নেই। বাবা মা মারা গিয়েছেন, দাদা বা মাসি পিসিরাও নেই। একমাত্র আছেন আমাদের পারিবারিক ডাক্তার, আমার ভাই সুশোভন বন্দ্যোপাধ্যায়। এছাড়া ওই শহরের সঙ্গে আমার আর কোনো যোগাযোগ নেই। বহু বছর আগে একটি পত্রিকায় সাক্ষাৎকারে এই কথাগুলি বলেছিলেন সুচিত্রা সেন। এর চেয়ে বেশি একজন মানুষ আর কি আশা করতে পারে বলুন? সেই 1953 সাল থেকে দাশগুপ্ত পরিবারের সঙ্গে আমি যুক্ত। তখন স্কুল ফাইনাল পড়ছি বা তার কিছুটা পরেই হয়তো। পরে সেই পরিবারেরই পারিবারিক ডাক্তার হলাম। আপনাদের মহানায়িকা সুচিত্রা সেনকে আমি রমাদি বলেই ডাকতাম, কারণ ওর বোন রুনা আমার বন্ধু। আমি মূলত রমাদির বাবা মা করুণাময় দাশগুপ্ত এবং ইন্দিরা দাশগুপ্তকে দেখতাম। ওরা সকলে থাকতেন ভুবনডাঙ্গার কাছে। শান্তিনিকেতনের ওই বাড়িটিতে রমাদি যে খুব আসতো তেমনটা বলতে পারি না, তবে যখন আসতো আড্ডার গল্পের কমতি হতো না। ওদের বাড়িতে বেশ বড় একটা খেজুর গাছ ছিল। সেখানে একবার ছোট্ট মুনমুনকে আমার কোলে দিয়ে বেশ কয়েকটি ছবি তুলিয়েছিল রমাদি। পরে তার একটি কপি আমায় দিয়েছিল বটে, কিন্তু সেটা যে কোথায় আছে কে জানে। যাই হোক, সেই খেজুর গাছের তলায় বসে আমি, রমাদি, লীনাদি, রুনা ওর দাদারা একসঙ্গে বসে আড্ডা দিতাম। রমাদিকে আপনারা মহানায়িকা হিসেবে চেনেন, কিন্তু সেই সব আড্ডায় ওকে পাওয়া যেত ঘরোয়া রমাদি রূপে। আর সেখান থেকে বলতে পারি ওর দুটি ইমেজের মধ্যে আকাশ পাতাল তফাৎ ছিল। ওরকম মিষ্টি ব্যবহার আমি কারো মধ্যেই দেখিনি। আমার সঙ্গে কথা বললেই ভাই সুশোভন বলে সম্বোধন করত। একদিনের কথা মনে আছে, ওর মাকে দেখতে গিয়েছি, তারপর আড্ডা হচ্ছে। রমাদি হঠাৎ উঠে গিয়ে 1 প্লেট ভর্তি খিচুড়ি এনে খাওয়ালো। নিজে রান্না করেছিল কিনা সেটা জানি না, কিন্তু সেদিন ওর আচরণ দেখে বুঝতে পেরেছিলাম বাইরে যতই মহানায়িকার ইমেজ ধরে রাখুক, ব্যক্তিগত জীবনে রমাদি নিতান্তই মধ্যবিত্ত। এরকম একটি ঘটনা ঘটেছিল সাগরিকা ছবির শুটিংয়ের সময়। তখন তুতুদার সঙ্গে মানে দিবানাথ সেনের সঙ্গে আলাপ হয়েছে সদ্য। সেই সময় আমি আরজিকর মেডিকেল কলেজে পড়াশোনা করছি। একদিন তুতুদা এসে নিয়ে গেলেন ছবি শুটিং দেখাতে। কি বলবো, উত্তম সুচিত্রা অভিনয় করছেন, পুরো সেটে লোক গিজগিজ করছে। তার মধ্যে রমাদি আমায় ঠিক দেখতে পেয়ে চলে এলো, বলতে গেলে শুটিং মাঝপথে রেখেই। তারপর প্রায় আদেশের সুরেই বলল, এই তুমি চুপ করে চেয়ারে বসে কফি খাও, কোথাও যাবে না, আমি শুটিংটা শেষ করি, তারপর তুমি, আমি আর তুতু একসঙ্গে ডিনার করব, চলে যেও না যেন। অগত্যা আদেশ মানতেই হলো। মনে আছে সেদিন রাতে রমাদি আর তুতুদার সঙ্গে জমিয়ে আড্ডা দিয়েছিলাম, খাওয়া দাওয়া হয়েছিল জোরদার। রমাদির মধ্যে আমি একজন স্নেহপ্রবণ দিদিকে খুঁজে পেয়েছিলাম, যে স্নেহ করত আবার আদেশও দিত, যদিও সেই আদেশের মধ্যেও ভালোবাসা থাকতো। আজ একটা ঘটনার কথা আমার খুব মনে পড়ছে। আমি তখন ডাক্তারি পড়ছি, ছুটিতে শান্তিনিকেতনে গিয়েছি। হঠাৎ একদিন রমাদি ফোন করলো, বলল, ভাই সুশোভন, তোমাকে একটু কষ্ট দেব। মা খুব অসুস্থ, রক্তবমি হচ্ছে। তাকে কিছুদিন আগে বোলপুর প্যারামেডিক্যাল সেন্টারে ভর্তি করেছিলাম, কিন্তু আমার মনে হয় ওখানে তাঁর খুব একটা ভালো চিকিৎসা হচ্ছে না, তাই এখান থেকে মাকে কলকাতায় নিয়ে যাব, তুমিও চলো। বুঝতেই তো পারছো দরকার লাগবে, বৌমাকেও সঙ্গে নিও। রমাদের এই অনুরোধ ফেরানোর কথা চিন্তাও করতে পারতাম না। তবে যেই জিজ্ঞেস করলাম, মাসিমাকে রিলিজ করতে তুমি কি হাসপাতালে আসছো,
রমাদি বলল, না আমি মাকে নিতে যাব না, ওখানে ভিড় হয়ে যাবে। তুমি এক কাজ করো, মাকে হাসপাতাল থেকে বের করে শ্রীনিকেতনের কাছে নিয়ে এসো, আমি ওখানেই থাকবো গাড়িতে, তারপর সেখান থেকে কলকাতা নিয়ে যাওয়া হবে। তাই করলাম। যদিও বোলপুর হাসপাতালের লোকজনের সুচিত্রা সেন কোথায় নামক প্রশ্নের মুখে পড়ে নাজেহাল হয়ে বলতে হলো, উনি তো আসেননি, ফোন করে বলে দিয়েছেন, ফলে আমি ইন্দিরা দেবীকে কলকাতায় নিয়ে যাচ্ছি। কোনো রকমে ওখান থেকে বেরিয়ে শ্রীনিকেতনে পৌঁছে দেখি কালো কাঁচে ঢাকা গাড়িতে বসে আছে রমাদি, সারা মুখে মাথায় স্কার্ফ, যাতে কেউ চিনতে না পারে। ওখান থেকে বেরিয়ে কলকাতার রাস্তা তো ধরলাম, কিন্তু পথে আবার বিপত্তি। পানাগড়ের কাছে পৌঁছতে না পৌঁছতেই ইন্দিরা দেবীর ফের রক্তবমি শুরু হয়ে গেল। সে এমন অবস্থা, মনে হচ্ছিল কলকাতা অবধিও নিয়ে যাওয়া যাবে না। উপায় না দেখে রমাদিকে বললাম, এখনই রক্ত দেওয়া প্রয়োজন, নয়তো পরিস্থিতি আরও খারাপ হবে, চলো ওকে বর্ধমান হাসপাতালে ভর্তি করি। রমাদি রাজি হয়ে গেল। সঙ্গে সঙ্গে রমাদিকে এবং আমার স্ত্রীকে হোটেলে রেখে ইন্দিরা দেবীকে নিয়ে দৌড়ালাম হাসপাতালে। কিন্তু ওখানেও বিপদ অপেক্ষা করছিল। হাসপাতালের লোকজনের একটাই বক্তব্য, সুচিত্রা সেন কোথায়? বলতেই হলো উনি কলকাতায় চলে গিয়েছেন। কিন্তু ওদের যে বিশ্বাস হচ্ছিল না, সেটা চোখ মুখ দেখে বুঝতে পারছিলাম। একজন ডাক্তার বললেন, দেখুন আপনি যতই বলুন, আমাদের মনে হয় সুচিত্রা সেন ওর মায়ের এই অবস্থায় কখনোই কলকাতায় থাকতে পারেন না। আপনি এক কাজ করুন, ওকে নিয়ে আসুন, আমরা কথা দিচ্ছি ওর মায়ের সমস্ত ভার গ্রহণ করব, চিকিৎসার কোনো খরচও লাগবে না, শুধু উনি একটিবার আমাদের সামনে এসে দাঁড়ান, আমরা একবার তাকে দেখতে চাই, তাহলেই হবে। কি অবস্থা ভাবুন। তখন রাত হয়ে গিয়েছে, মাঘ মাসের কনকনে ঠান্ডা। তার মধ্যেই আমি গেলাম রমাদিকে আনতে। গিয়ে বললাম, তোমাকে একবার যেতেই হবে রমাদি, নয়তো ওরা ছাড়বেন না। কি মনে করে রমাদি রাজি হয়ে গেল। তারপর রাত 2টো নাগাদ মাথায় ঘোমটা দিয়ে আঁচলের খুঁট মুখে নিয়ে হাসপাতালে গিয়ে দাঁড়ালো। বিশ্বাস করবেন না, ওই সময়েও হাসপাতাল যেন ভেঙে পড়েছে। কোথা থেকে যে অত লোক এলেন এখনো ভাবতে পারি না। সেখানে গিয়ে রমাদি সেই চিরাচরিত ভঙ্গিতে হাত জোর করে দাঁড়িয়ে বলল, আমার মাকে আপনারা ভর্তি করেছেন, সেই জন্য আমি কৃতজ্ঞ। মা খুব অসুস্থ, আশা করি এখানেই সেরে উঠবেন। আপনারা অনুমতি দিলে আমি কলকাতায় ফিরে যাব। যদিও ভাই সুশোভন আছে, ও যা করবে তাতে আমার সম্মতি থাকবে। সেখানে উপস্থিত মানুষের তখন কি চিৎকার! সকলেই বলছেন, কিছু ভাববেন না দিদি, আপনি যখন একবার আমাদের কথা শুনে এসেছেন এটাই যথেষ্ট। রমাদের সঙ্গে আমার যোগাযোগ এভাবেই, যখন শান্তিনিকেতনে আসতো তখন, নয়তো ফোনে। যদিও তারপর তো ওরা এখানকার পাঠ চুকিয়েই দিল। বাবা মা মারা যাওয়ার পর রমাদের ছোটদাদাও মারা যান কুকুরের কামড়ে। তারপর ভুবনডাঙ্গার বাড়িটাও বিক্রি হয়ে গেল। এই বাড়িটি কিনেছেন বুদ্ধদেব চট্টোপাধ্যায় নামে এক ভদ্রলোক। তিনি রিটায়ার্ড ফরেস্ট অফিসার। তার বক্তব্য অনুযায়ী 7-এর দশকে বাড়িটি কেনা হয়। রমাদি অন্তরালে চলে যাওয়ার পর থেকে আমি আর তেমনভাবে যোগাযোগ করতে চাইনি। যদিও চাইলে পারতাম, জানি রমাদি আমার সঙ্গে দেখা করতই, কিন্তু আমি ওর এই অন্তরালে থাকার ব্যাপারটাকে খুব শ্রদ্ধা করি। আমি এক অর্থে ওর পরিবারের সদস্য ছিলাম, আর তাই স্মৃতিগুলোকে মনে রেখে বাকি জীবনটা থাকতে চাই। রমাদি আমাকে ভাই বলতো, আর আমি জানি কি বড় মনের অধিকারী না ছিল রমাদি। সত্যি মহানায়িকা তিনি। ভারতের 1 টাকার ডাক্তার সুশোভন বন্দ্যোপাধ্যায় আনন্দলোক পত্রিকার কাছে এই কথাগুলি বলেছিলেন। বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটি? অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালোবাসা নেবেন।